কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া আদায়ের দাবিতে রেড রোডে ৪৮ ঘন্টার ধর্ণা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। এক রিপোর্ট। ডেডলাইন পার রাজ্যের বকেয়া মেটানোর জন্য কেন্দ্রকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে কেন্দ্রের কাছ থেকে কোনো সদুত্তর পাননি বলে অভিযোগ করেছেন তিনি। তারপরে উত্তরবঙ্গ সফর থেকে বকেয়া আদায়ের দাবিতে ধর্ণায় বসার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের কেন্দ্রীয় বঞ্চনা ও বিভিন্ন প্রকল্পে রাজ্যকে টাকা না দেওয়ার অভিযোগকে সামনে রেখে কার্যত কেন্দ্রীয় সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রেড রোডে বি.আর. আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪৮ ঘন্টার ধর্ণা মঞ্চেই থাকবেন তিনি। ৪৮ ঘন্টা শেষে ১০০ দিনের কাজে বঞ্চিত শ্রমিক ও আবাস যোজনার বঞ্চিতদের নিয়ে রেড রোডে সমাবেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের টাকা বন্ধ, ৭,০০০ লোক কোটি টাকা বাকি আছে যারা ১০০ দিনের কাজ করেছেন। চিন্তা করবেন না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে আমি ১ তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে, ১৫৬টা টিম এসছে, কথাও বলেছে। যদি ওরা না করে আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আর আমি ১০০ দিনের কাজে যারা টাকা পাননি আমি তাদের অনুরোধ করব, যারা কাজ করেও টাকা পাননি সারা বাংলায় রটিয়ে দিন। তারা যেন, আমি একটা ধর্ণা করছি ২ তারিখ থেকে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে, আপনারা সবাই এসে ওখানে জড়ো হন। যারা ১০০ দিনের কাজের টাকা পাননি তারা প্রত্যেকে এসে ওখানে জড়ো হন। আর ১১ লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন। আমার ওপর ছেড়ে দিন, আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি। গত বছর ২৯ ও ৩০ মার্চ কেন্দ্রের বকেয়া অর্থের দাবিতে রেড রোডে ধর্ণায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর গত অক্টোবর বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক এবং সাংসদেরা। তারপরও মেলেনি ১০০ দিনের বরাদ্দ টাকা। এরই প্রতিবাদে ফের রাজপথে মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর এই ধর্ণা কর্মসূচিকে ভোট পেতে নাটকবাজি কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো ধর্ণা নিয়ে কটাক্ষ ছড়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। এর আগে সিঙ্গুর নিয়ে ধর্ণায় বসেছিলেন, সারা রাজ্যের শিল্প পথে বসে গিয়েছে। এইবার আবার বঞ্চনা নিয়ে পথে বসেছেন। এবার দেখা যাবে আগামী দিনে পুরো রাজ্যের যে চলার যে গতি, সেই গতিটাও একেবারে পথে বসে যাবে। টায়ার পাংচার হয়ে যাবে কিনা সেটা পরে বলবো। তবে আমি শুধু একটু তথ্য আপনাদের মাধ্যমে দিতে চাই যে বারবার করে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলেন। কি বলছে ওনারই সরকারের ছাপানো বই ফিসকাল পলিসি স্টেটমেন্ট এবং ফিসকাল পলিসি স্ট্র্যাটেজি স্টেটমেন্ট ২৩-২৪, ওনার ছাপানো বই তথ্য হিসাবে বলছে যে ২০১০-১১ সালে যখন ট্রানজিশনাল পিরিয়ড, ইউপিএস সরকার, তৃণমূল সেই সরকারের অন্যতম অংশগ্রহণকারী মন্ত্রী ওনার, সেই সময় পশ্চিমবঙ্গের যে মূল রাজস্ব সংগ্রহ, রেভিনিউ রিসিপ্ট, সেই সময় কেন্দ্রের সরকারের অংশগ্রহণ ছিল ৫০%, রাজ্যের সরকারের অংশগ্রহণ ছিল ৫০%। ২২-২৩ এই সময় এনডিএর সরকার, সারাক্ষণ তিনি মিথ্যে কথা বলেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে। এই সময় পরিসংখ্যান কি বলছে? কেন্দ্রীয় সরকার রেভিনিউ রিসিপ্ট টুয়ার্ড স্টেট গভর্নমেন্ট, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তার হচ্ছে ৬০% টাকা আসে রেভিনিউ রিসিপ্টের কেন্দ্রীয় সরকার থেকে, আর ৪০% হচ্ছে রাজ্যের নন ট্যাক্স এবং ট্যাক্স রেভিনিউ থেকে সংগ্রহ হয়। আমি আবার বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী এখন এই জায়গায় পৌঁছেছেন মিথ্যে কথা বলতে বলতে যে পশ্চিমবঙ্গের বোবারাও এখন কানে শুনতে পাচ্ছে। ফলে কেন্দ্রীয় সরকারি বঞ্চনার কথা না বলে বরঞ্চ মুখ্যমন্ত্রী যদি রাজ্যের উন্নয়নের প্রশ্নে কেন্দ্রের সরকারের সহযোগিতা কামনা করতেন, যুদ্ধ না ঘোষণা করে, যা অন্যান্য অনেক বিরোধী দল পরিচালিত রাজ্যের সরকার রয়েছে যারা যেটা করে, সেই কাজটা করলে পশ্চিমবঙ্গের এই অসংখ্য মানুষকে এই সরকারের আমলে এইভাবে কেন্দ্রীয় সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হতে হতো না। এদিকে মুখ্যমন্ত্রী ধর্ণায় বসতে কেন্দ্র সরকার পাঠালো টাকা। প্রায় ১,০০০ কোটি বরাদ্দ করলো কেন্দ্র সরকার। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক বাংলার জন্য ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে, যা প্রায় ১,০০০ কোটি টাকার কাছাকাছি।
অন্যদিকে আজ কালো শাড়ি পরে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সঙ্গে সঙ্গে আসে টাকা। তবে এটা 100 দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা নয়, এটা অন্য খাতের টাকা পাঠানো হয়েছে। এটা কি কাকতালীয়, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।